এক জুমা থেকে আরেক জুমা, কেউ যদি এক জুমা পড়ে আমার পরের জুমা পড়ে, 2 জুমার মাঝখানে যত গুনাহ জুমার উসিলা আল্লাহ মাফ করে দিবেন। সর্বশেষ এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের বাৎসরিক গুনাহটাকে মাফ করার একটা বান্দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যার নাম রমাদান। প্রিয় নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি রমজানুল কারীমের 30টা রোজা রাখতে পারে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আমার আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে জানাই দেন আমার আল্লাহ এর পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখানে শেষ না, আল্লাহ আরো বলছেন। প্রিয় বন্ধু, আপনার উম্মত যদি তাও নিরাশ হয়ে যায়, আমি আরো অপশন রাখলাম। ওই অপশনটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রেবেলা কেউ যদি আল্লাহর ইবাদত করতে পারে, তার সমগ্র জিন্দেগীর যত গুনাহ হবে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। এখানে শেষ নয়, এবার শেষ কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আদ জাতিদেরকে বানালেন, সামুদ জাতিদেরকে বানালেন, মাদিয়ান জাতিদেরকে বানালেন, আমালেকা জাতিদেরকে বানালেন, কত জাতিদেরকে আল্লাহ পাঠালেন। প্রত্যেক জাতিদের একটা গুনার কারণে আল্লাহ জাতিদেরকে ধ্বংস করে দিলেন। শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, উম্মত যত গুনাহ করুক না কেন আমার আল্লাহ আমার খাতিরে একসাথে সব গুনাহগার একসাথে আমার সকল উম্মতদেরকে ধ্বংস করবেন না। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজির এক যে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, 1 নাম্বার জেনে রাখো, তোমরা যদি দেখো তোমাদের জীবনের গুনার মধ্যে কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর জীবনের গুনার অভাব নাই, অভাব নাই, অভাব নাই, টেনশন করবা না। তোমার আর কত গুনাহ হয়েছে, তুমি একবার রিটার্ন আল্লাহর দিকে ফিরে আসো। এ বান্দা, তোমার যত গুনাহ হয়েছে তুমি যদি একবার তওবার মতো তওবা করতে পারো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ভাই, রমজান আসতেছে না? কথা কর না, খুব কাছে মাহে রমজানুল। প্রিয় ভাই, আপনি জানেন না এই এক রমজানকে আপনি যদি কদর করতে পারেন, এক রমজানকে আপনি যদি মূল্যায়ন করে 30টি রোজা রেখে রাত্রেবেলা কিয়াম, রাত্রেবেলা তাহাজ্জুদ, দিনের বেলা ইফতার, এই সম্পূর্ণ একটা মাস যদি তাকওয়ার পথ অন্বেষণ করতে পারেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ ওই রমজানের উসিলায় পূর্বের যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, আজকে এই যে আপনারা ওয়াজে আসলেন, ওয়াজে আসার আগে একটা প্রস্তুতি ছিল না? প্রস্তুতি ছিল, যেমন কিছু না হলো তো চাদরের প্রস্তুতি ছিল। কথা কর না, চাদরটা নিয়ে যাই, শীত তো পড়বে, আর একটু প্রস্তুতি হলে একটু টাকা পয়সা নিয়ে যে চাটা খাবো না। কথা বলেন না কেন? এ ভাই, আপনি এই মাহফিলে আসতে গেলে সামান্য একটা প্রস্তুতি নিলেন, আর সামনে এমন একটা সময় আসতেছে যেইটাকে কদর করলে আপনি জান্নাতে যাবেন, ওইটার প্রস্তুতি আমাদের কেমন হওয়া প্রয়োজন। প্লিজ প্লিজ, সময় খুব কাছে। এই যে আপনারা মুরব্বী বাবা, যে আমার মনে হয় চাচাই সবচেয়ে বেশি বয়স্ক হবে, আরো জানি না আছেন কিনা, ওই চাচা হতে পারে। ভাই, আপনি কি অনন্তকাল পৃথিবীতে থাকতে পারবেন? বাবা আদম আলাইহিস সালাম 960 বছর, সর্বোচ্চ হায়াত পৃথিবীতে যিনি পেয়েছিলেন বাদশা জুলকারনাইন, উনি হায়াত পেয়েছিলেন 1650 বছর। সুবহানাল্লাহ বলেন। আপনার এলাকায় 200 বছরের কোন লোক আছে? আপনি কিন্তু বলছেন কোন লোক নাই। প্রিয় ভাই, আমার সম্মানিত চাচাগণ, থাকতে পারবেন না, থাকার জায়গা এখানে নয়। আমরা অনেকেই আজকে বাড়ির মধ্যে চিন্তা করেছি কালকে ওয়াজে যাব। এ ভাই, আপনি যে বলছেন কালকে যাবেন, আগামীকাল সকালবেলা যে আপনার চোখ খুলবে, এইটার কি গ্যারান্টি আছে? এ ভাই, আপনি যে বলছেন এই রমজানে আপনি ইবাদত করবেন, এই রমজান পর্যন্ত যে আপনি হায়াত পাবেন, এইটার কি গ্যারান্টি আছে? কিছুই নাই। আপনি শুধু বলেন নেক্সট ডে, আপনি শুধু বলেন টুমরো। নো, কিসের নেক্সট ডে, কিসের টুমরো, কিসের আগামীকাল? আপনি বলেন এট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে। এখন যে আমি ঢাকাতে যাব, আমার তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না কেন? এজন্য আপনি একটা নিয়ত করবেন। রাসূল বলছেন আমার উম্মতের জন্য এটি স্পেশাল। আপনি নিয়ত করেন যে আগামী রমজানে 30টা রোজা রাখবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নিয়ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সওয়াব লিখে ফেলবে।
এজন্য রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন অল্প ইবাদত, সওয়াব বেশি। জীবনের জন্য আল্লাহ তওবার রাস্তা খুলে দিলেন। তওবা তওবা তওবা। বান্দারে, তোমার যত বড় গুনাহ হোক না কেন, তুমি কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসখানা উল্লেখ করলেন, জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া বির রাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমত তৈরি করলেন। ও 100 ভাগ রহমত তৈরি করে আমার আল্লাহ 99 ভাগ ওনার কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন। বান্দা গুনাহ করবে, বান্দার দায়িত্ব আল্লাহর কাছে বলা। আল্লাহ বলছেন 99 ভাগ রেখে দিয়েছি তোমাকে ক্ষমা করার জন্য। 99 বাকি রেখে দিয়েছেন আল্লাহ ক্ষমা করার জন্য। এজন্য কেন জানি আমরা ডিপ্রেশনে পড়ি, হতাশা। ডিপ্রেশনের কারণে মানুষ আত্মহত্যা করে। কথা বলেন না কেন? আত্মহত্যা আছে না, মানে জীবনের উপর বিরক্ত চলে আসে। এ ভাই, ডিপ্রেশন ওইটা কোনটা? আপনার আর আপনার রবের মাঝখানে যেইটা দূরত্ব, ওইটাকে বলা হয় ডিপ্রেশন। কথা বলেন, এইটা করা যাবে না। আপনার রবের থেকে আপনার দূরত্ব তৈরি করা যাবে না। রবের থেকে আপনার যখন দূরত্ব হবে, ওইটার মাঝখানে সময়টাকে কাজে লাগাবে ইবলিস, শয়তান। কথা বলেন না কেন? ইবনে কাসির বলছেন, ও আল্লাহর ইবাদত করেছিল 6 লাখ বছর। কয় লাখ? শুধু একটা আদেশকে অমান্য করেছে, আমাদের বাবাকে সিজদা করে নাই। এই এক আদেশকে অমান্য করার কারণে আমার আল্লাহ তাআলা বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে নামকে লিপিবদ্ধ করে দিলেন। বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে নামকে লিপিবদ্ধ করার ফলশ্রুতিতে ইবলিস বলেছিল, আল্লাহ 6 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? 1, কিয়ামত পর্যন্ত হায়াত। 2, আমি যাতে অসুস্থ না হই। 3, হাদিসের ভাষা মাজরার দাম, আমি যাতে প্রতিটা মানুষের রক্তে চলাচল করতে পারি। আল্লাহ বললেন, যা 3টাই দিলাম। কি করবি? ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, যেই আদমের কারণে আজকে আমি বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারের নামকে লিপিবদ্ধ করেছি, আমি দেখে নিব ওই আদমের সন্তানেরা কিভাবে আপনার ইবাদত করে। বলে নাউজুবিল্লাহ। ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল। ওই দিন আমার আল্লাহ বলেছিল, এই তোকে জানিয়ে দিলাম, তুই যদি আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দারা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এ ভাই, এখনো দাব্বাতুল আর জমিন থেকে উঠে নাই। ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে যায় নাই। এখনো সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই। মানে কি, এখনো তওবার রাস্তা বন্ধ হয় নাই। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এজন্য আসেন, শবে বরাতের রাত্র আসতেছে, এখনই তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। এই আশা বাঁধবেন না যে আগামী বছর করব, আগামী দিন করব, কারণ আগামীকালকে সকালবেলা এই চোখ নাও খুলতে পারে। কথা বলেন, নাও খুলতে পারে, এইটার সুযোগ নাই। এজন্য তওবার ক্ষেত্রে যখনই গুনাহ হবে, কোনো লেট না। গুনাহ হলে সাথে সাথে তওবা করবেন একজনের কাছে। তিনি কে? 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছে, বন্ধুরে, আমি কাউকে রহমত বলি নাই, একমাত্র আমি আল্লাহ আপনাকে রহমত বলেছি। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি আজকে এই যে মোবাইলের ভিতরে গিয়ে গুগলে সার্চ দিবেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে? গুগল আপনাকে বলবে, বা চ্যাট জিটিপি আপনাকে বলবে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, এরা শ্রেষ্ঠ। আপনি যদি বলেন রাষ্ট্র নিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কে, আপনাকে বলবে অ্যারিস্টটল, প্লেটো, এরকমের কয়েকজনের নাম। আপনি যদি বলেন পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে শ্রেষ্ঠ কে, আপনাকে বলবে সর্বোচ্চ আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে পৃথিবীর কাছে সে স্মরণীয়। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন দিয়ে সে পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ। আপনি যদি বলেন না, আমরা জানতে চাই জামাল, কামাল, এহসান, কারাবাত, এই 4 গুণের শ্রেষ্ঠ কে, এই গুগল আপনাকে বলে আমাদের জানা নাই। এবার আপনি লেখেন হু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বলো মোহাম্মদ সাল্লাম কে? বলবে ও আচ্ছা মোহাম্মদ সাল্লাম। মোহাম্মদ সাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লগিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলবে মোহাম্মদ সাল্লাম ইজ নট অনলি এ রিলিজিয়াস লিডার বাট অলসো ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইসলামিক রিপাবলিক অফ মদিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বন্ধুরা, ওই নবীজির সম্মানের কথা দিয়ে আল্লাহ কোরআন সাজালেন। গোটা কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, গোটা কোরআনের প্রতি পরতে, প্রতি সেক্টরের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানের কথা দেখবেন। প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে কারো শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ দুই টুকরা হয়ে যায় নাই, যায় নাই, যায় নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বাতিজা তোমাকে একটা কথা জানিয়ে দিলাম, তোমার যেই দিন মিলাদ হলো, মিলাদের পর আমি একবারের জন্য তোমাকে আমার কোলের উপরে করে আমি ঘর থেকে বাহিরে নিয়ে গেলাম। বাতিজা আমি তো একটা বিষয় বোঝালাম না। চাচা আপনি কি বোঝেন নাই? একটা বারের জন্য যদি বলতেন। বলছে বাতিজা তোমার যখন মিলাদ হলো, এই মিলাদের পর আমি তোমাকে ঘর থেকে বাইরে নিয়ে গেলাম, আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, আবার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। বাতিজা বিষয়টা তো আমি বুঝলাম না, বুঝলাম না, বুঝলাম না। তুমি যদি বলতা। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার চাচা আপনাকে জানিয়ে দিলাম, কানাল কমারু ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইউমনানি মিনাল বুকা। চাচা আপনাকে জানিয়ে দিলাম, পিতা ছাড়া পৃথিবীর মধ্যে আমি জন্মগ্রহণ করেছিলাম। চাচা আপনাকে জানিয়ে দিলাম, এই দুনিয়ার মধ্যে আমার কোনো খেলার সাথী সঙ্গী আল্লাহ নির্বাচন করেন নাই। আমার খেলার সাথী সঙ্গী হিসাবে চাঁদকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন। চাচা আপনি দেখেছেন চাঁদ ডান দিক থেকে বামে যায়, বাম দিক থেকে ডানে আসে। হ্যাঁ, কথা ঠিক। চাচা আপনাকে জানিয়ে দিলাম, আমার মিলাদের পর আমি যখন কান্না করতাম, আসমান থেকে চাঁদ আমাকে ইশারা দিয়ে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কান্না করবেন না। চাচা আপনাকে জানিয়ে দিলাম, আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিত। কে সান্ত্বনা দিত? মাশাআল্লাহ, কে দিত? কানাল কমারু ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইউমনানি মিনাল বুকা। সুবহানাল্লাহ। বলেন চাচা আপনাকে আরো এক কথা বলি, ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। ওই যে আসমানের চাঁদ আপনারা দেখেন, এইটাও উঠে আবার অস্তমিত যায়। এইটা আল্লাহর কুদরতি পায়ে গিয়ে সিজদা দেয়। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরব থেকে ওই চাঁদটা আল্লাহর কুদরতি পায়ে গিয়ে যেই কথা বলে, যেই তাসবিহ পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরব থেকে সেটা শুনতে পারি। আপনি শুনেননি? আমি শুনি না, 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 না। এটা সম্মান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীজিকে তৈরি করলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করলেন, ওনার বিখ্যাত কিতাব খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, হুজুর আপনি মেরাজ থেকে এসে আমাদেরকে একটা কথা বললেন, আল্লাহ নাকি ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, তাহলে একবারের জন্য বলেন ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর? বলেন আল্লাহু আকবার। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আমাদের নবীজি সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আয়েশা তোমাকে আমি জানিয়ে দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি।
আয়েশা রে তোমারে জানাই দিলাম ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের আপেলের পরিবর্তে আঙ্গুলগুলোকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা মোবারক একবার দেখতো আঙ্গুল নয় তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। আয়েশা তোমাকে জানিয়ে দিলাম ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আরে তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একবার দেখতো, আঙ্গুল না, এরা তাদের কলিজাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। বলেন আল্লাহ। আমার দুঃখ লাগে এক জায়গায়, আমাদের কিছু আলেম শ্রেণীর ভাই আছে, এরা বলতে বলতে এই কথা বলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নাকি আবু জাহেলের মতো ছিল। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, এটা কি বললেন ভাই আপনি? যেখানে হযরতে জিবরাইল বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পর কাল্লাতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা ফালাম আজিদ রাজুলান, তিনি বলছেন আমি কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার গিয়েছি। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি এসেছি 24,000 বার। ফালাম আজিদ রাজুলান, আমার আল্লাহ কোন নবী রাসূল আবদাল গাউস কুতুব কাউকে আপনার মতো আল্লাহ বানাই নাই। আর তুলনা করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের মতো, নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে হাসান বিন সাবিত বললেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, কবি লেখে हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद। এরে ভাই, ইমানের জায়গা তো ওই জায়গার মধ্যে আমি ফাঁসি কাস্টে দাঁড়াবো, আমি সব ছাড়বো, আমি সব ছেলেও একটা কথার স্লোগান দিব, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সব ছাড়া যায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া যাবে? এজন্য বুঝি আল্লামা ইকবাল লিখলেন কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ হ্যায়, ये दुनिया चीज है लौहा कलम तेरी हो। আল্লামা ইকবাল বললেন আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি পাগল মুহাম্মদের জন্য সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই উম্মতের মর্যাদা বর্ণনার আগে আল্লাহ নবীজির মর্যাদার কথা বললেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে নবীজিকে বানিয়েছেন। পৃথিবীর মধ্যে যত চরিত্রওয়ালা মানুষ আপনি এই পৃথিবীর মধ্যে দেখেন না কেন, সবচেয়ে সুন্দর চরিত্রওয়ালা ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমি যখন প্রথম গেলাম, আমার মা আমাকে হাতে ধরে নবীজির সামনে নিয়ে গেলেন। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো, হায় হায়, আমি প্রথম যেই দিন নূরের নবীজিকে দেখলাম, হায় হায়, আমার মনে হয় পৃথিবীর মধ্যে এই রকমের আর আমি কাউকে দেখি নাই। হযরতে আনাস বিন মালিক বলেন শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যখন আসলেন, আমার মা আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন। মদিনার মানুষগুলো যাকে যাকে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ বিন মুআজ মুসলমান হলেন গোত্রের সবাইকে নিয়ে। মদিনার মানুষগুলো নবীজির কাছে গিয়ে দলে দলে মুসলমান শুরু হয়ে গেল। আমার মা আমাকে নবীজির কাছে গিয়ে বলেন হুজুর সবাই আপনারে হাদিয়া দেয়, আমি কি দিব? হুজুর দেওয়ার মতো আমার কিছু নাই। আমার মা ডাক দিয়ে বলেন হুজুর এই যে আমার 10 বছরের আনাস, এই আনাসকে আমি আপনার খেদমতে হাজির করে দিলাম। হযরতে আনাস বলেন 10 বছর বয়সে আমার মা নবীজির খেদমতের জন্য আমাকে ডিসাইড করে দিলেন। আনাস বিন মালিক বলেন ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুববানি ওয়ালাম ইয়ামাস ফি ওয়াজহি। আনাস বিন মালিক ডাক দিয়ে বললেন 10টা বছর আমি নবীজির খেদমত করলাম, এই 10টা বছর জিন্দেগির মধ্যে নবীজি একদিনও আমারে গালাগালি করেন নাই, একদিনও প্রহার করেন নাই, বরঞ্চ কোনো কাজের জন্য নবীজি যদি আদেশ করত, আমি তাকিয়ে দেখতাম নূর নবীজির মুখ মোবারকের মধ্যে প্রথম থাকতো মুচকি হাসি।
আপনি এটা এক মহাসমুদ্র, যেহেতু আমার থিসিস এই জায়গায় আমি বলতে পারি। ও ভাই, আকাশের যত তারা, মেঘের যত বিন্দু, বৃক্ষের যত পাতা, মরুভূমির যত বালুকণা তথা আসমান জমিনের যা আছে অনুপ্রমাণু সব অসীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, রফা আপনি যখন লিখতে যাবেন আপনার কলম শেষ হয়ে যাবে। আপনি যখন বক্তব্য দিতে যাবেন আপনার কণ্ঠের জবান শেষ হয়ে যাবে। আপনি যাই কিছু করেন, আরে আল্লাহ তো এক কথাই বললেন, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ তো এক কথা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ পৃথিবীর মধ্যে কারো জীবনের কসম খান নাই। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন। হাবিবের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। হাবিবের চরিত্রের কথা গিয়ে বলতে গিয়ে আল্লাহ চূড়ান্ত কথা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার চরিত্রের ক্ষেত্রে আযীম বলেছি, সব শেষ হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা বর্ণনা করা শেষ হবে। কথা বলেন, শেষ হবে। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ, মনোযোগ আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানের কথা আমাদের কাছ পর্যন্ত আসলো, সবাই আমরা জানলাম। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ মর্যাদা দিলেন, কথা ঠিক। তবে সৃষ্টির সূচনা লগ্নে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে তৈরি করলেন। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আপনার কাছে জানতে চাই, বিয়াবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাহু আল্লাহু তাআলা। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরি। হযরত জাবের বললেন, আমি নবীজির প্রশংসা একদিন বর্ণনা করলাম। এ সাহাবীরা, আমি নবীজির সামনে বসা ছিলাম, রাত্রটা ছিল পূর্ণিমার রাত। ওই পূর্ণিমার রাতের বেলা আমি নবীজির সামনে দাঁড়ানো। হায় হায়, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নূরের নবী চেহারা মোবারকের দিকে তাকাই। এক সাহাবী আমাকে বলে, এ জাবের, তুমি যে বারবার আকাশের দিকে তাকাও, আবার বারবার নবীজির দিকে তাকাও, না জানি বেয়াদবি হয়ে যাচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি চিন্তায় পড়ে গেলাম, কি বলবো কি বলবো। বললেন, কি বলতে চাও? ডাক দিয়ে বললেন, আমি জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলো আকাশের পূর্ণিমার চাঁদ, তোমাদেরকে জানিয়ে দিলাম। সামানে তিরমিজির হাদিস কি হযরত জাবের বললেন, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার। আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। ওই জাবেরকে নবীজি বললেন, এ জাবের, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ সবার আগে আমাকে তৈরি করলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখতে গেলেন, সূরা ইয়াসিনের তাফসীর লিখতে গিয়ে লিখলেন, আমার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগে কুদরতিভাবে তেলাওয়াত করে দিলেন ইয়াসিন, আর ইয়াসিন দ্বারা আপনার আমার নবীজিকে আল্লাহ ইন্ডিকেট করলেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ সমগ্র সৃষ্টির আগে নবীজির নাম মোবারক কুদরতিভাবে উপস্থাপন করলেন। 2 নাম্বার, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার চরিত্রের সার্টিফিকেট দিলাম। 3 নাম্বার, বন্ধু, আখিরাতের ময়দানের মধ্যে সবাই যখন বিপদে পড়ে যাবে, যেই দিন নিজের বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, বন্ধু, ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না। না না না, ওই দিন সুপারিশ করতে পারবেন শুধুমাত্র আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানে সুপারিশ করবেন। কথা বলেন। আমাদের আবার একদল ভাই আছে, এরা বলে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে উনি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলবেন না। প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম উম্মতের চিন্তা করলেন, প্রথম 40 বছরের উম্মতের কথা চিন্তা করলেন। আরে তায়েফে মাইর খেলেন, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বললেন।
আরে আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ছেন, ওঠেন নারীগুলো মাথায়, তখন উম্মতের কথা চিন্তা করলেন। হিজরত করে মদিনায় যাবেন, তখন উম্মতের কথা চিন্তা করলেন। মদিনার বিভিন্ন জায়গায় যান, তখন উম্মতের কথা চিন্তা করলেন। আবার মক্কা বিজয় করে আল্লাহর ঘরের সামনে এসে তখন উম্মতের কথা চিন্তা করলেন। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি যেই দিন চলে যাবেন, আহা এই দিন তো আমাদের পরিবারের কথা চিন্তা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, জিবরাইল এসে বলেন, হুজুর কি লাগবে, কি প্রয়োজন? জিবরাইলকে বলছেন, সবই পেয়েছি, কথা ঠিক, আল্লাহর বাড়িতে গিয়েছি, কোনো দুঃখ নাই, তবে বলো আমার উম্মতের দায়িত্ব কে নিবে? ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন থেকে চলে যাওয়া এখানেই শেষ? না 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 না, মুসনাদে বাজ্জার 1925 নম্বর হাদিস। সিদ্দিক আকবর বলছেন, হুজুর আপনি চলে গেলে আমাদেরকে কে দেখবে? আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, এরা যদি গুনাহ নিয়ে আপনার কাছে যায়, এদের কাজ আপনার কাছে যাওয়া, আপনি হাত তুলবেন, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমার আল্লাহ বললেন, হাবিব আপনাকে সব দিলাম, এটা অন্য কাউকে দেই নাই। আর ওই উম্মত, সিদ্দিক আকবর বলছেন, আপনি চলে যাওয়ার পর কে দেখবে উম্মতদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি চলে যাওয়ার পর রওজা শরীফে থাকবো মৃত না, মৃত না, মৃত না, জিন্দা হায়াতুন নবী হিসাবে থাকবো। পৃথিবীর যে কোনো উম্মত, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, উম্মত যখন আমার প্রতি দুরূদ পড়বে, আমি রওজা শরীফ থেকে নিজে উম্মতের সালামের জবাব দিব। মুসনাদে বাজ্জারে বলছেন, ফাহামিদুল্লাহ, উম্মত ভালো কাজ করলে আমি রওজা শরীফ থেকে উম্মতের পক্ষে আল্লাহর কাছে প্রশংসা করব। না না না, শেষ না, উম্মত গুনাহ করলে আমি আল্লাহর কাছে ওই উম্মতের জন্য ক্ষমা চাইব। এজন্য সত্যিকার আশিক যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে সালামের মতো সালাম দিতে পারে, ও শুনবে আমার রাসূল যে সালামের জবাব দিচ্ছেন। কথা বলেন না কেন? আর উম্মত দাবি করিয়া আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করবেন? উনি তো দুনিয়া থেকে চলে যাওয়ার পর মাটির সঙ্গে পচে গলে শেষ হয়ে গেছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে আবু দাউদের মধ্যে হাদিস খানে এসেছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দা যখন আটকিয়ে যাবে, আমার রাসূল বলছেন, তখন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তায়েফে মাইরে এই কারণে খাই নাই, মক্কা থেকে মদিনায় এই কারণে যাই নাই, এই উম্মতের জন্য যাই নাই, আজকে উম্মত জাহান্নামে যাচ্ছে, আমি এইটা মেনে নিতে পারবো না। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আজকে আপনাকে এত দিব, এত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনার কাছে শাফাআতের চাবি দিলাম, যেই উম্মতকে আপনি মনে করবেন জান্নাতে নেওয়ার দরকার, আপনি নেন, আপনাকে কেউ বাধা দিবে না। বলেন আল্লাহু আকবার। আর আমরা উম্মত দাবি করি, আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে সুপারিশ করবেন? ইমাম শামসুদ্দিন যাহাবি কিতাবে লেখলেন 7 প্রকার, অন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন আখিরাতে উম্মতের জন্য 10 প্রকারের সুপারিশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনি আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন। কথা বলেন না কেন? আপনার মতো সাধারণ মনে করবেন না, অন্যান্য নবীদের মতো মনে করবেন না। আমার রাসূল তিনি, যার কোনো মেসালই নাই। সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ আপতই কিসসা মুখতাসার, যেখানে আল্লাহ শেষ করে দিলেন, এই নেও মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পাশে রাখো আল্লাহ, আরেক পাশে নেও মুহাম্মদ। আজানে আমি আল্লাহর নামের সাথে মুহাম্মদ ঢুকাও, ইকামতে ঢুকাও, মৃত্যুর জন্মের পরে তুমি আল্লাহ আমার নামের সাথে মুহাম্মদ ঢুকাও, শিরক হবে না। অন্য নাম নিলে শিরক হবে। কথা বলেন না, কিন্তু ওইটা মুহাম্মদ নিলে শিরক হবে না, কারণ এইটা সিদ্ধান্ত আমি আল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে অসংখ্য গণিত বর্ণনা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা হাবিবুল্লাহর মর্যাদার কথা বৃদ্ধি করে দিলেন। এইবার আমাদের আলোচ্য টপিকের দিকে আপনি ঢুকেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি সব উম্মতের মাঝখানে শ্রেষ্ঠ করলাম। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমার উম্মতদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত সবার মাঝখানে বেছে বেছে নির্ধারণ করলেন। এরে ভাই, আপনি হাজীগঞ্জ বাজারের মধ্যে একটা দোকানে গেলেন আপেল কেনার জন্য, দোকানদার যেই আপেল দেয় যদি এর মধ্যে পচা থাকে আপনি নিবেন?
কথা কোন নাকি আপনি নিবেন না, কারণ আপনার একটা রুচির বিষয় আছে, জ্ঞান গর্বের কথা আছে, আপনি ভালো ভালোগুলো বেছে বেছে নিবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা নবীজির উম্মত হইছি এক নাম্বার বিনা দরখাস্তে। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের উম্মতের মাঝখানে আমার আল্লাহ বেছে বেছে আমাদেরকে নির্ধারণ করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাদিয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে জানিয়ে দিলাম আপনি শ্রেষ্ঠ, আমি আল্লাহ নির্ধারণ করলাম বন্ধু আপনার উম্মতরাও শ্রেষ্ঠ। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম এক নাম্বার তোমরা যে শ্রেষ্ঠ, তোমাদের একটা গুণাবলী বলি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না গুণাবলী কি? নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আখিরাতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবে, আমার উম্মতের মাঝখানে ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা আমার উম্মতের মাঝখানে ৭০,০০০ লোকদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। মাঝখান থেকে ওয়াক্কাশ ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, দাঁড়িয়ে নবীজিকে বললেন, হুজুর একটু আমার জন্য যদি দোয়া করতেন, আমি যাতে ৭০,০০০ উম্মতের মাঝখানে অন্তর্ভুক্ত হই। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াক্কাশা আমি তোমার জন্য দোয়া করলাম, ওই ৭০,০০০ বিনা হিসাবে যারা জান্নাতে যাবে রে, আমার উম্মতের ৭০,০০০-এর মাঝখানে তুমি একজন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, হুজুর ওই ৭০,০০০ লোক কারা? নবীজি ডাক দিয়ে বললেন, লা ইয়ারকুনা ওয়ালা ইস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী হবে না, শুভ অশুভ ক্ষণে বিশ্বাসী হবে না, যারা যার জীবনের বিপদের মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চাইবে, যারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, এই রকমের ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ আখিরাতের ময়দানে দিবেন বিনা হিসাবে জান্নাত। এ ভাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে জান্নাতি বলেন, সে জান্নাতি। মানে আরো অবস্থি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাঁদকে একটু ২ টুকরা হয়ে যাও, ২ টুকরা। খায়বারের পাহাড়ে নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান তাআতিক ফারদুত আলাইহিস শামস। আল্লাহ আমার আলী নামাজ পড়তে পারে না, আসরের নামাজ পড়তে পারে না, একটু সূর্যটা যদি আসমানে উঠাই দিতে, আল্লাহ সূর্যকে বলেন আসমানে উঠে যা। এক ইহুদি এসে বলছেন, হুজুর আপনি যে নিজেকে নবী দাবি করেন, আমার মেয়েটা কবরে আছে, পারলে আপনি জিন্দা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়াও কে আছো। সাথে সাথে ইহুদির কন্যা কবর থেকে জিন্দা হয়ে গেল। আবু হুরায়রা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হুজুর আমার মা আপনার কাছে আসতে গেলে বাধা দেয়, একটু যদি দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নুরানি হাত মোবারক আসমানের দিকে তুললেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন, আমি ইউটার্ন নিয়ে বাড়িতে গেলাম, বাড়ির মধ্যে গিয়ে দরজায় আমি কোরআন আনলাম। আমার সম্মানিতা মা ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা আমি রেডি আছি, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা সাধারণ নয় ভাই, এটা অনন্য, এটার তুলনা হয় না ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতি বলছেন জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জাহান্নামী বলেছেন সে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাটের বিরুদ্ধে বলেছেন, আইয়ু মাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, ও আমার সাহাবীর ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করেছে। আমি বললাম আমার আল্লাহ তার সাম্রাজ্যকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিবেন। রাসূলুল্লাহ দিয়েছেন বদদুয়া, ঠিকই পারস্যের সম্রাটের সাম্রাজ্যকে আল্লাহ টুকরা টুকরা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে এই পাওয়ার দিলাম, আপনার উম্মতের ৭০,০০০ লোকদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আমাদের মন চায় না এর মধ্যে হতে পাই? তাহলে যখন বিপদে পড়বেন, বিপদের মুহূর্তের মধ্যে চাইবেন একজনের কাছে, তিনি কে? মাজারে সিজদা নয়, মাজার জিয়ারত করতে যাব। কথা বলেন না কেন? দুনিয়ার কেউ দিতে পারে না, আল্লাহ দিতে পারে না। হাত তুলে আল্লাহর কাছে বলবো, তাহাজ্জুদের সময় রবের কাছে বলবেন। যদি বলতে পারেন আপনার দায়িত্ব বলা, আমার আল্লাহ তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না?
দুই নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার উম্মতের জন্য একটা স্পেশাল গুণ আছে। আপনার উম্মত কম ইবাদত করবে, আমি আল্লাহ বেশি সওয়াব দিয়ে দিব। এ ভাই, এই যে একটা মাস চলছে, আরবি মাস, মাসটার নাম কি? শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 3 তারিখ দিবাগত রাত্রে আমরা ওই রাত্রটা খুবই গুরুত্ব সহকারে ইবাদতের মধ্যে কাটাবো। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আম্মাজান আয়েশা বলছেন, রাত্রেবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হুজরাতে খুঁজে পেলাম না। আমি গিয়ে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 10,500 সাহাবায়ে কেরামগণ শুয়ে আছেন জান্নাতুল বাকির সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দোয়া করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমি হুজরাতে আসলাম। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বললেন, ও আয়েশা, তোমাকে জানিয়ে দিলাম আজকের রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাগ্য রজনী। এই রাত্রেবেলা বান্দা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তা দিয়ে দেন। আয়েশা, তোমাকে জানিয়ে দিলাম ইয়াত্তালি আল্লাহু তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে এসে কুদরতি নজর দেন প্রত্যেক বান্দার দিকে। এই কার রিজিক নাই, এই কার জীবনের গুনার কমতি নাই, কার কি দরকার আছে, এই রাত্রেবেলা বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তা কবুল করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আয়েশা, আগামী 1 বছরের বাজেটটা আমার আল্লাহ এই শাবানের রাত্রেবেলা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মোবারকগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন। 15 জন সাহাবী শাবান মাসের এই শবে বরাতের হাদিস উল্লেখ করেছেন। তবে মুফাসসিরিনে কেরামগণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিনের তাফসিরে সবাই বলেছেন এইটা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। হ্যাঁ, তবে তাবিঈন ইকরামা তিনি বলছেন, হ্যাঁ কথা ঠিক, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। ইকরামা তো তিনি যিনি তার চোখ দিয়ে 200 সাহাবীকে দেখেছেন। সুবহানাল্লাহ কইতেন না? তিনি বলছেন, হ্যাঁ লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, কথা ঠিক। তবে শুনে রাখো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই রাত্রেবেলা কোরআন নাজিল হচ্ছে। বলছে বিষয়টা তো বুঝলাম না। বলছে যেই বছর কোরআন নাজিল হয়েছে ওই বছরের আগে এসেছে শাবানের রাত্র। আগে 14 তারিখ দিন গিয়ে 15 তারিখের রাত্র, তারপরে সামনে এসেছে লাইলাতুল কদর। বলছে আল্লাহ তাআলা কোরআন যে 23 বছরে নাদির করবেন এটা চূড়ান্ত ডিসিশন নিয়ে ফেলেছেন এই লাইলাতুল বরাতের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, এই রাত্রটা গুরুত্বপূর্ণ না? আপনি জানেন এই এক রাত্রেবেলা যদি আপনি ইবাদত করতে পারেন না, তাই বলে বাকি রাত্রেবেলা মিস না, সব রাত্রকেই গুরুত্ব দিই। তবে এই রাত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, আমরাও গুরুত্ব দিই, দিব না ইনশাআল্লাহ? এই রাত্রে আপনার জন্য করণীয় এক নাম্বার করণীয় হচ্ছে নামাজ পড়া। প্রশ্ন করে শাবানের আবার নামাজ কি? হ্যাঁ, আপনি নামাজ পড়বেন না কেন? এই রাত্রেবেলা আপনি সালাতুল মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ পড়েন 2 রাকাত করে, সালাতুল এশারের নামাজ সম্পূর্ণ করে 2 রাকাত করে যতবারের নফল নামাজ পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, সালাতুল হাজতের নামাজ পড়েন, সালাতুত তাওবার নামাজ পড়েন 2 রাকাত করে, যত ইচ্ছা নফল নামাজ পড়েন। এটা নামাজ, কোনো সমস্যা নাই। 1 নাম্বার আমল। 2 নাম্বার, এই রাত্রেবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতেন। আপনার মা বাবার কবর জিয়ারত করবেন। 3 নাম্বার, এই রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করবেন। 4 নাম্বার, এই রাত্রেবেলা বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন যা দরকার। ভাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমাদের জন্য ইবাদত কম কিন্তু সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এই রাত্রেবেলা কবর জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে আদেশ করলাম, ফাজুরুহা, কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যু আর আখিরাতের কথা স্মরণ হবে। বলেন সুবহানাল্লাহ। একদল আছে দেখবেন আমাদের সমাজের মধ্যে, এরা বলে আমরা যখন মাজারের কাছে যাই, ও ভাই আমরা মাজারে কেন যাই? জিয়ারত করতে। কথা বলেন না? মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি বলছেন, মাকতুবা শরীফে লিখলেন, আমার মার কবর আমি প্রতিদিন জিয়ারত করতাম। একদিন স্বপ্নযোগে আমার মা বলছেন, মুজাদ্দিদ তুমি যখন জিয়ারত করতে আসো প্রথম এসেই যে তুমি সূরা কালাম পড়ো, ওগুলা অফ রাখবা।
বলছে মা কেন? বলছে মুজাদ্দেদ তুমি যে কবর জিয়ারত করতে প্রতিদিন আসো, যখন সূরা কালাম তেলাওয়াত শুরু করো আসমান থেকে এত ফেরেশতারা আমার কবরের সামনে আসে, ফেরেশতাদের জন্য আমি তোমার চেহারা দেখতে পারি না। তুমি এসে প্রথম কিছু সময় অফ থাকবা, আমি মা তৃপ্তি করে তোমাকে দেখবো, এরপর তুমি যা সূরা কালাম আছে সব পড়বা। এ ভাই মুজাদ্দেদ আলফে সানি বুঝলো কবর জিয়ারতের গুরুত্ব, ইমাম সুয়ুতি বুঝলেন কবর জিয়ারতের গুরুত্ব, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বুঝলেন কবর জিয়ারতের গুরুত্ব, শুধুমাত্র আপনি আমি বুঝলাম। কথা বলেন না কেন? প্লিজ 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 তাদের কাছে যাবেন না, তারা এই কথা বলেছে আমাদেরকে এতকাল আমরা নাকি মাজার পূজারি, এখন দেখি তারা দুর্গা পূজারি। কথা বলেন না কেন? প্লিজ আঙ্গুল তুলবেন না, আঙ্গুল যেটা তুলছেন আগে নিজের দিকে তোলেন। নিজের মধ্যেই তো বেদাতের অভাব নেই, আপনি আমাদের দিকে কেমন করে বেদাতের আঙ্গুল তোলেন? কথা বলেন না কেন? তাহলে কবর জিয়ারত এটা সুন্নাত। এটা কি? কবর জিয়ারত করবেন, যাবেন, এখানে গেলে মৃত্যু আর আখিরাতের কথা স্মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, শোনরে সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জন্য অল্প ইবাদত কিন্তু সওয়াব বেশি। হুজুর বিষয়টা তো বুঝলাম না, আপনি যদি আমাদেরকে বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই দিন মেরাজের রজনীর মধ্যে গেলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব বন্ধু আপনাকে জানিয়ে দিলাম আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ প্রথম অবস্থায় নির্ধারণ করেছিলাম, পরে সেটাকে মাইনাস করে আমি 5 ওয়াক্ত দিলাম। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলা লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসু খামসিনা। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। এই নামাজের পূর্বে ওযু নবীজি আমাদেরকে জানালেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি ওযুর জন্য পানি নেয়, ওযুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করে, 2 হাতের টাকনো 2 হাতের কোণয় সহ ধৌত করে, মাথা মাসে করে 2 পায়ের টাকনো সহ ধৌত করে, ওযুর ফরজিয়াত যদি কেউ পালন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আউমা আখিরিল কাতরিল মাই। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, ওযুর সর্বশেষ পানির ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই শরীর দিয়ে যত ধরনের গুনাহ হয়েছে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার নবীজি একদম বললেন, এক জুমা থেকে আরেক জুমা কেউ যদি এক জুমা পড়ে, আমার পরের জুমা পড়ে, 2 জুমার মাঝখানে যত গুনাহ জুমার উসিলা আল্লাহ মাফ করে দিবেন। সর্বশেষ এইবার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের বাৎসরিক গুনাহটাকে মাফ করার একটা বান্দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যার নাম রমাদান। প্রিয় নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি রমজানুল কারীমের 30টা রোজা রাখতে পারে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, আমার আল্লাহ হাবিবুল্লাহর মাধ্যমে জানাই দেন আমার আল্লাহ এর পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখানে শেষ না, আল্লাহ আরো বলছেন, প্রিয় বন্ধু আপনার উম্মত যদি তাও নিরাশ হয়ে যায়, আমি আরো অপশন রাখলাম, ওই অপশনটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাত্রে বেলা কেউ যদি আল্লাহর ইবাদত করতে পারে, তার সমগ্র জিন্দেগীর যত গুনাহ হবে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। এখানে শেষ নয়, এবার শেষ কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আদ জাতিদেরকে বানালেন, সামুদ জাতিদেরকে বানালেন, মাদিয়ান জাতিদেরকে বানালেন, আমালেকা জাতিদেরকে বানালেন, কত জাতিদেরকে আল্লাহ পাঠালেন। প্রত্যেক জাতিদের একটা গুনার কারণে আল্লাহ জাতিদেরকে ধ্বংস করে দিলেন। শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, উম্মত যত গুনাহ করুক না কেন আমার আল্লাহ আমার খাতিরে একসাথে সব গুনাহগার একসাথে আমার সকল উম্মতদেরকে ধ্বংস করবেন না। বলেন আল্লাহু আকবার। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত
তোমাদেরকে জানিয়ে দিলাম, এক নাম্বার জেনে রাখো, তোমরা যদি দেখো তোমাদের জীবনের গুনার মধ্যে কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর জীবনের গুনার অভাব নাই, অভাব নাই, অভাব নাই, টেনশন করবা না। তোমার আর কত গুনাহ হয়েছে, তুমি একবার রিটার্ন আল্লাহর দিকে ফিরে আসো। এ বান্দা, তোমার যত গুনাহ হয়েছে তুমি যদি একবার তওবার মতো তওবা করতে পারো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। ভাই, রমজান আসতেছে না? কথা কোন না, খুব কাছে মাহে রমজানুল। প্রিয় ভাই, আপনি জানেন না, এই এক রমজানকে আপনি যদি কদর করতে পারেন, এক রমজানকে আপনি যদি মূল্যায়ন করে 30টি রোজা রেখে রাত্রেবেলা কিয়াম, রাত্রেবেলা তাহাজ্জুদ, দিনের বেলা ইফতার, এই সম্পূর্ণ একটা মাস যদি তাকওয়ার পথ অন্বেষণ করতে পারেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ ওই রমজানের উসিলায় পূর্বের যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, আজকে এই যে আপনারা ওয়াজে আসলেন, ওয়াজে আসার আগে একটা প্রস্তুতি ছিল না? প্রস্তুতি ছিল, যেমন কিছু না হলো তো চাদরের প্রস্তুতি ছিল। কথা কন নাকি? চাদরটা নিয়ে যাই, শীত তো পড়বে, আর একটু প্রস্তুতি হলে একটু টাকা পয়সা নিয়ে যে চাটা খাবো না। কথা বলেন না কেন? এ ভাই, আপনি এই মাহফিলে আসতে গেলে সামান্য একটা প্রস্তুতি নিলেন, আর সামনে এমন একটা সময় আসতেছে যেইটাকে কদর করলে আপনি জান্নাতে যাবেন, ওইটার প্রস্তুতি আমাদের কেমন হওয়া প্রয়োজন। সুবহানাল্লাহ কইতেন না? প্লিজ প্লিজ, সময় খুব কাছে। এই যে আপনারা মুরব্বী বাবা, যে আমার মনে হয় চাচাই সবচেয়ে বেশি বয়স্ক হবে, আরো জানি না আছেন কিনা, ওই চাচা হতে পারে। ভাই, আপনি কি অনন্তকাল পৃথিবীতে থাকতে পারবেন? বাবা আদম আলাইহিস সালাম 960 বছর, সর্বোচ্চ হায়াত পৃথিবীতে যিনি পেয়েছিলেন বাদশা জুলকারনাইন, উনি হায়াত পেয়েছিলেন 1650 বছর। সুবহানাল্লাহ বলেন। আপনার এলাকায় 200 বছরের কোন লোক আছে? আপনি কিন্তু বলছেন কোন লোক নাই। প্রিয় ভাই, আমার সম্মানিত চাচাগণ, থাকতে পারবেন না, থাকার জায়গা এখানে নয়। আমরা অনেকেই আজকে বাড়ির মধ্যে চিন্তা করেছি কালকে ওয়াজে যাব। এ ভাই, আপনি যে বলছেন কালকে যাবেন, আগামীকাল সকালবেলা যে আপনার চোখ খুলবে, এইটার কি গ্যারান্টি আছে? এ ভাই, আপনি যে বলছেন এই রমজানে আপনি ইবাদত করবেন, এই রমজান পর্যন্ত যে আপনি হায়াত পাবেন, এইটার কি গ্যারান্টি আছে? কিছুই নাই। আপনি শুধু বলেন নেক্সট ডে, আপনি শুধু বলেন টুমরো। নো, কিসের নেক্সট ডে, কিসের টুমরো, কিসের আগামীকাল? আপনি বলেন এট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে। এখন যে আমি ঢাকাতে যাব, আমার তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না কেন? এজন্য আপনি একটা নিয়ত করবেন। রাসূল বলছেন আমার উম্মতের জন্য এটি স্পেশাল। আপনি নিয়ত করেন যে আগামী রমজানে 30টা রোজা রাখবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি নিয়ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সওয়াব লিখে ফেলবে। এজন্য রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না? 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন অল্প ইবাদত, সওয়াব বেশি। জীবনের জন্য আল্লাহ তওবার রাস্তা খুলে দিলেন। তওবা, তওবা, তওবা। বান্দারে, তোমার যত বড় গুনাহ হোক না কেন, তুমি কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসখানা উল্লেখ করলেন, জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া বির রাহমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমত তৈরি করলেন। ও 100 ভাগ রহমত তৈরি করে আমার আল্লাহ 99 ভাগ ওনার কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন। বান্দা গুনাহ করবে, বান্দার দায়িত্ব আল্লাহর কাছে বলা। আল্লাহ বলছেন 99 ভাগ রেখে দিয়েছি তোমাকে ক্ষমা করার জন্য। 99 বাকি রেখে দিয়েছেন আল্লাহ ক্ষমা করার জন্য। এজন্য কেন জানি আমরা ডিপ্রেশনে পড়ি, হতাশা। ডিপ্রেশনের কারণে মানুষ আত্মহত্যা করে। কথা বলেন না কেন? আত্মহত্যা আছে না? মানে জীবনের উপর বিরক্ত চলে আসে। এ ভাই, ডিপ্রেশন ওইটা, কোনটা? আপনার আর আপনার রবের মাঝখানে যেইটা দূরত্ব, ওইটাকে বলা হয় ডিপ্রেশন। কথা বলেন, এইটা করা যাবে না। আপনার রবের থেকে আপনার দূরত্ব তৈরি করা যাবে না। রবের থেকে আপনার যখন দূরত্ব হবে, ওইটার মাঝখানে সময়টাকে কাজে লাগাবে ইবলিস, শয়তান। কথা বলেন না? ইবনে কাসির বলছেন ও আল্লাহর ইবাদত করেছিল 6 লাখ বছর। কয় লাখ? শুধু একটা আদেশকে অমান্য করেছে, আমাদের বাবাকে সিজদা করে নাই। এই এক আদেশকে অমান্য করার কারণে আমার আল্লাহ তাআলা বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে নামকে লিপিবদ্ধ করে দিলেন। বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারে নামকে লিপিবদ্ধ করার ফলশ্রুতিতে ইবলিস বলেছিল আল্লাহ
6 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? 1, কিয়ামত পর্যন্ত হায়াত। 2, আমি যাতে অসুস্থ না হই। 3, হাদিসের ভাষা মাজরার দাম, আমি যাতে প্রতিটা মানুষের রক্তে চলাচল করতে পারি। আল্লাহ বললেন যা 3টেই দিলাম। কি করবি? ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, যেই আদমের কারণে আজকে আমি বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারের নামকে লিপিবদ্ধ করেছি, আমি দেখে নিব ওই আদমের সন্তানেরা কিভাবে আপনার ইবাদত করে। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল। ওই দিন আমার আল্লাহ বলেছিল, এই তোকে জানিয়ে দিলাম, তুই যদি আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দারা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এ ভাই, এখনো দাব্বাতুল আরদ জমিন থেকে উঠে নাই, ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে যায় নাই, এখনো সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই। মানে কি? এখনো তওবার রাস্তা বন্ধ হয় নাই। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এজন্য আসেন, শবে বরাতের রাত্র আসতেছে, এখনই তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি। এই আশা বাঁধবেন না যে আগামী বছর করব, আগামী দিন করব, কারণ আগামীকালকে সকালবেলা এই চোখ নাও খুলতে পারে। কথা বলেন, নাও খুলতে পারে, এইটার সুযোগ নাই। এজন্য তওবার ক্ষেত্রে যখনই গুনাহ হবে কোনো লেট না, গুনাহ হলে সাথে সাথে তওবা করবেন একজনের কাছে। তিনি কে? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শুনো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মত, তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে তোমরা বাধা দিবা। সুবহানাল্লাহ কইতেন না? আপনার সমাজে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি যদি বাধা না দেন, তাহলে বিপদ যখন আসবে শুধু আপনার বাড়িতে আসবে না, পুরো এলাকায় আসবে। কথা কোন নাকি? এই যে ভাই, কিছুদিন আগে 2 মাস আগে বাংলাদেশে ভূমিকম্প হইল না? আপনাকে ওদিকে এদিকে হইছে না? আমি যদি ভাবি যে ভূমিকম্প আমার তো গাজীপুরে ভূমিকম্প হবে, আমার গাজীপুর হবে না, চাঁদপুরে হবে, এটা আমি বোকার স্বর্গে বসবাস করছি। কারণ ভূমিকম্প যখন হয়, এগুলো সাধারণ না, এই সায়েন্সের ব্যাখ্যা আছে এখানে। টেকটনিক প্লেট এটা শক্তি সঞ্চার করে, এটা বিপর্যয় ঘটে, যার কারণে ভূমিকম্প। এটা সায়েন্সের ব্যাখ্যা। এ ভাই, সায়েন্স তো এই কথা বলে, সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি। বিজ্ঞান বলে আমরা আংশিক কথা বলি, চূড়ান্ত কথা বলতে পারি না। কোরআন বলে না, কোরআন বলে যেইটা আল্লাহ বলেছেন এটাই ফাইনাল কথা। সুবহানাল্লাহ বলবেন না? যেই সমাজে, যেই রাষ্ট্রে, যেই বান্দারা বেশি গুনাহ করে, বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ ভূমিকম্প দেন। ভূতাত্ত্বিকবিদগণ রিপোর্ট দিয়েছে, আমরা যারা ঢাকাতে বসবাস করি, ঢাকার ভিতরে যদি 8 স্কেলের একটা ভূমিকম্প হয়, ঢাকার ভিতরে 21,45,000 বিল্ডিং আছে। এই 21,45,000 বিল্ডিং এর ভিতরে 8 লাখের উপর বিল্ডিং পড়ে যাবে। আমরা আসি না? গেছি, সবই মরিয়ে গেছি। প্লিজ বাবা, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। সৎ কাজে যদি আদেশ না করেন, অসৎ কাজে যদি বাধা না দেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করার কোনো ক্ষমতা রাখেন না। কথা বলেন না কেন? এই যে কিছুদিন পর আমাদের দেশে নির্বাচন আসতেছে না বাবা, ত্রয়োদশ জাতীয় নির্বাচন খুবই সন্নিকটবর্তী। দেখবেন নির্বাচন আসলে আমরা কেমন জানি কাদা ছড়াছড়ি করি, আরেক মুসলমানের নামে গীবত করি। আমি পারি না যেন তার একটা হত্যা করে ফেলি। কেন রে ভাই? সামান্য নির্বাচনের কারণে যে আপনি আপনার বাইরের বিরুদ্ধে গীবত করছেন। আপনি আজকে নির্বাচনের জন্য হাতে এক ছুরি নিলেন, উনি নিল আরেক ছুরি, ওই ভাই আপনাকে আঘাত করলো, আপনি ওনাকে আঘাত করলেন, 2 জন দুনিয়া থেকে খতম। যেদিন নির্বাচনের রেজাল্ট হলো, আপনি দেখবেন যার জন্য উনি জীবন দিয়েছে আর যার জন্য আপনি জীবন দিয়েছেন, 2 জন একজন আরেকজনকে মিষ্টি খাওয়াইতেছে, মাঝখানে আপনি আর আমি কবরে। কথা বল না কে? মাঝখানে একটু হলো গীবত। কি হলো? ঠিক আছে বলতেছি, প্লিজ কোথাও কোন জায়গার মধ্যে আপনি রক্তপাতে যাবেন না, এটা ইসলাম হারাম। মাশাআল্লাহ, আমাদের পেশায় হুজুর আলহামদুলিল্লাহ এসেছে, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আর 5-10 মিনিট কষ্ট হয়ে যাবে, 5-7 মিনিট ইনশাআল্লাহ আমাদের বিষয়টা আমরা শেষ করবো ইনশাআল্লাহ।
প্রিয় উপস্থিতি, আমি যেটা বুঝাতে যাচ্ছি, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে বাধা দিবেন। আপনি নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের দ্বন্দ্ব করবেন না, কারণ উনি আপনার ভাই, আপনি ওনার ভাই। আপনি যে গীবত করছেন, আপনি যে তাকে হত্যার পরিকল্পনা করছেন, এটা হারাম। এটা কি ভাই? কারণ আল মুসলিম আখু মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনার সমাজের মধ্যে গান বাদ্য চলতেছে, গান বাদ্য জায়েজ না হারাম? সুদ খাওয়া জায়েজ না হারাম? ঘুষ খাওয়া জায়েজ না হারাম? হারাম। আর এক লোকমা হারাম যে খাবে, কয় লোকমা? পেশায় বুজুর্গ আপনাদেরকে নসিহতে বলেন, এক লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। কথা কোন নাকি? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, হুজুর আপনি আমাকে বলেন আমি যেই দোয়া করি ওই দোয়া যাতে আল্লাহ কবুল করে, কি করলে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ আতিব মা তামাকা তাকুন মুস্তাজাবাতুদ দাওয়া। তুমি হালাল খাবা, যেইটাই খাবা ওইটা হালাল খাবা। তুমি হালাল রিজিক যখন গ্রহণ করবা, তোমার এই ভিতরটাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিবে। এরপর তুমি আল্লাহর কাছে যত মোনাজাত করবা, আমার আল্লাহ তাআলা সব মোনাজাত কবুল করে নেবে। এজন্য আমাদের দায়িত্ব বাবা হালাল, তরিকতার সবকের মূলই তো হারাম থেকে দূরে থাকা। আপনি হারাম যতক্ষণ ঢুকাবেন, আপনার ভিতরে ইলমে মাআরিফত ঢুকবে না। হারাম যতক্ষণ জাগবে, এই সিনা পবিত্র হবে না। এজন্য আমরা সব জায়গায় সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। হারাম, ইয়াবা, নেশা, মাদক যা সেগুলো হারাম। সুদ হারাম, ঘুষ হারাম। হারামকে হারাম জানতে হবে। হারামকে যখনই আপনি হালাল জানবেন, তখন আল্লাহ ভূমিকম্পের মতো এই রকমের আযাব গজব দিবে, যা আপনি আমি চিন্তাও করি নাই। কথা বলেন না কেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমার উম্মত। তোমরা যে আমার উম্মত, তোমাদের উপর দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? প্রতিদিন 2 রাকাত করে, 365 দিনে 730 রাকাত ফজর, 1460 যোহর, 1460 আসর, 1095 মাগরিব, 1460 এশা। বছরে একজন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের উপর 6205 রাকাত নামাজ পড়া ফরজ। কথা বলেন না কেন? ভাই আমাদের আনন্দের জায়গা একটা জানেন ভাই কোন জায়গা? আমরা যারা সিলসিলায় ফুলফুরা বা সোনাকান্দা এই তরিকতগুলোর সাথে সম্পৃক্ত, আমাদের এখানে আপনি তার গেতেন এরকমের হক্কানি যত দরবার আছে, প্রত্যেকটা হক্কানি দরবার আপনার হাজীগঞ্জ এত অঞ্চলের সব দরবারের দিকে তাকিয়ে দেখেন, সব দরবারের মধ্যে মূল হচ্ছে নামাজ। কথা কোন নাকি? যেখানে নামাজ নাই সেখানে আমাদের কোনো সম্পর্ক নাই, যেখানে নামাজ আছে ওইখানে আমাদের সম্পর্ক আছে। মাজারে আমরা যাই জিয়ারত করতে, সিজদা করতে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা পিওর, আমাদের আকীদার মধ্যে শিরক নাই, কুফর নাই, বেদাত নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আমি আমার বক্তব্য শেষ দিকে যাচ্ছি। আপনাদেরকে আমি যে বিষয়টা বুঝাইতে চাইলাম এতক্ষণ সময়তে, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সব উম্মতের মাঝখানে শ্রেষ্ঠ। এই যে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম, আমাদের কাজ আছে কিনা? কথা কর নাকি? আমাদের কাজ আছে শ্রেষ্ঠ, যে আপনি যে আখিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাউজে কাউসারের পানির জন্য যাবেন, তখন যাতে আপনি মুখ দেখাতে পারেন, এজন্য দুনিয়া থেকে সুন্নতের পাবন্দী হতে হবে। কথা কর নাকি? মুখে দাড়ি নাই, নিজের জীবনে সুন্নত নাই, আপনি কেমনে মুখ দেখাবেন? কথা বলেন না? আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআতের পানি নেওয়ার জন্য যাবেন, আপনি যদি সুন্নতের তাবেদারি না হন, তাহলে আপনি কিভাবে আখিরাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখ দেখাবেন? এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য, যেহেতু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, আমরা শ্রেষ্ঠের কাতারে থাকার জন্য আজকে থেকে নিয়ত করলাম, 1 নাম্বার আমরা আমাদের চরিত্রকে সুন্দর করব। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমাদের বিরোধিতা করবে, কত মানুষ করে না বাবা? কথা বলেন না কেন? বিরোধিতা অনেকেই করে, কিন্তু ভাই যিনি বিরোধিতা করতেছেন তিনি তো জানেন না একটা বিষয়। কোন বিষয় জানেন? যাকে নিয়ে বিরোধিতা করা হচ্ছে উনি কিন্তু রাত্রে 3টার সময় তাহাজ্জুদের সময় চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেছেন, তিনি বদদোয়া দিচ্ছেন না, তিনি কিন্তু বদদোয়া দেন না। ওনার মনের অজান্তে যে দুঃখের কারণে চোখের পানি পড়তেছে, যেই লোকটা কষ্ট দিতেছে ও জানে না ও বরবাদ। কথা বলেন না কেন? ও বরবাদ, ও জানে না। এজন্য ভালো কাজের বিরুদ্ধে যারা যায় হালাক, ধ্বংস। এত সুন্দর মাহফিল আপনার এলাকার মধ্যে, আপনি আসতে পারলেন না, প্রিয় ভাই, এটা তো আনন্দের বিষয়। এ ভাই, যারা কবরবাসী হয়ে গেছে কি পাঠাইলেন তাদের জন্য? মাকে যে কবরে রাখলেন, বাবাকে যে কবরে রাখলেন, আত্মীয় স্বজনকে যে কবরে রাখলেন, কি পাঠাইলেন আপনি কবরের মধ্যে তাদের জন্য? কিছুই তো পাঠাইতে পারলেন না। এই সুবিদপুর দরবার 1 নয় 2 নয় 76তম মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কততম মাহফিল? আমার বয়স মাত্র 30।
30, 60, 60-এর পরে 76, আমার 1.5 ডাবলের বেশি এই মাহফিলের অস্তিত্ব। এটা তো ঐতিহ্যবাহী মাহফিল। আমরা ছোট্টবেলা থেকে শুনেছি যে সুবিদপুর নামে একটা দরবার আছে, হুজুরের এজাজতের কারণে এটা আসতে পেরেছি। তো আমরা যদি 200 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে আসতে পারি, আপনি কেন 1 মিনিটের রাস্তার পথ পাড়ি দিয়ে আসতে পারবেন না? কথা বলেন না কেন? হ্যাঁ, হুতি হলেন না, তাহলে আসতে হইব না। ওই যে হুতি শুনবেন প্রিয় ভাই, না না না, এগুলো করা যাবে না। আপনি একজনকে ভালো নাও লাগতে পারে, কিন্তু কোরআনের বাগান এটা। কিসের বাগান? জান্নাতের বাগান এইটা। এটা নিয়ে তো আর সন্দেহ নাই। এজন্য ভাই, এই দরবার আমাদেরকে যেগুলো শিক্ষা দেয়, তরিকত, শরীয়ত, মারেফত, হাকিকত, এগুলো যে আছে, এগুলো যে শিক্ষা দিচ্ছে, এগুলো নিজের জীবনে ধারণ করব। কারণ আমি উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার ফলশ্রুতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকত আমাদেরকে দিয়েছে, এইটার উপর আমরা প্রত্যেকে আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে শবে বরাত আসতেছে, শবে বরাতের রাত্রে প্রত্যেকে ইবাদত বন্দেগী করবেন। শবে বরাতের পর রমজান আসতেছে, রমজানটাকে গুরুত্ব দিবেন। শেষ কথা এইটা, আমরা যাতে প্রতিদিন ঘুমানোর পূর্বে মিনিমাম 100 বার থেকে 300 বার দুরূদ শরীফ পড়ি। আমাদের একটা চিন্তার টেন্ডেন্সি থাকবে এইটা, যাতে আখিরাতের ময়দানে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৃত্যুর পূর্বে একবার হলো ঘুমের ঘরে দেখা দেন। এই জন্য প্রতিদিন দুরূদ শরীফ পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আর যারা ফতুয়া দেয়, ফতুয়ার দিকে যাওয়া যাবে না। কথা কোন নাকি? কালকে তবারক দিবে, একজন ফতুয়া দিবে, তো ওর কিসের তবারক হতে যাবে? বেটা, তুমি তবারককে কি মনে করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি আফদাল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। এই তুমি দুইটা কাজ করো, ইসলামের শ্রেষ্ঠ কাজ। একটা হলো পরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও, আর একটা হলো মানুষকে খাবার খাওয়া। তো মানুষকে খাবার খাওয়ার এত বড় ফজিলত আপনি জানলেন, আর তবারক এটা তো মহামূল্যবান জিনিস, আপনি ওইটা কেমন করে বিরোধিতা করেন? সব জায়গায় বিরোধিতা চলে না, বিরোধিতা করতে